নমস্কার চাষি ভাই, আজকের ভিডিওয় আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা এই যে এখন যারা স্বর্ণ ধান বা একটু দীর্ঘমেয়াদী ধানের চাষ করেছি, যাদের আমাদের এখন শীষটা ঠিক এই বার হচ্ছে বা থোরের মুখটা ফাটছে, শীষগুলো বার হবে 1-2 দিনের মধ্যে, সম্পূর্ণ শীষ বার হবে। এই মুহূর্তে আমরা কোন কোন বিষয়ের উপরে নজর রাখবো, কোন কোন বিষয়ের উপরে আমরা কিন্তু একটু দৃষ্টিপাত করব। বিষয়টা খুবই গম্ভীর, কারণ আমি আমার একটা জমিতে আজকে এসে যে পরিমাণ ক্ষয়ক্ষতি দেখলাম সেটা আপনাদের কাছে না তুলে ধরলে কিন্তু অন্যায় করা হয়। আমার একটা জমি, আমার একটা জায়গায়, সেখানে কিন্তু একটুখানি জলদি ধানের চাষ করা হয়েছিল এবং সেখানে যখন কাছথোর মুখে ছিল ধানটা বা যখন শীষ বের হয়েছিল, সেই সময় কিন্তু একটা স্প্রে দরকার ছিল। যে স্প্রেটা আমি করতে পারিনি, যে পরিচর্যাটা আমি মিস করেছিলাম, যে পরিচর্যাটা আমার না করার জন্য ধানে প্রচণ্ড পরিমাণে সাদা শীষ, ধানের চিটা, ধান কিন্তু পুষ্ট হয়নি, ধানের মানে যে শীষ সেটা খাটো হয়েছে, বহু রকম সমস্যার মধ্যে আমি পড়েছি। ধানটা একদমই কিন্তু অর্ধেক আমার ধান নষ্ট হয়ে গেছে। ধানে শোষক পোকা লেগেছে, ধানে খোলা পচা লেগেছে, সমস্ত যে কোনো রোগ, এমন কোনো রোগ নাই যে এই সময়টায় লাগেনি। আমার মিস্টেক, আমার ভুল। আমি ওষুধ দেওয়ার লোক পাইনি, ওষুধ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওষুধ দেওয়ার লোক পাইনি, সেই কারণে এই পরিস্থিতিটা হয়েছে। আসুন আগে ওই জিনিসটা দেখাই, তারপরে আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, যে এই যে মুখটা ফাটছে, থোড়ের মুখটা ফাটছে বা শীষটা যে বার হচ্ছে, এই মুহূর্তে কোন কোন বিষয়ের উপরে নজর রাখবেন আর কোন কোন মানে সমস্যাটা দেখলেই তুরান্ত একদম সঙ্গে সঙ্গে কী ব্যবস্থা নেবেন, কী ব্যবস্থা আপনাদের নেওয়া দরকার সেইগুলো। যদিও থোড়ের মুখে একটা পরিচর্যার ভিডিও আমি দিয়েছি, সেটা হচ্ছে এই যে শীষ বার হচ্ছে ঠিক এর 10 দিন আগে ওই পরিচর্যাটা করা উচিত। সেই পরিচর্যার ভিডিওটা যদি না দেখে থাকেন, থোড় মুখে পরিচর্যার ভিডিও আমার একটা দেওয়া রয়েছে, এখানে দেখুন। এই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারবেন, আই বাটনে এখানে লক্ষ্য করুন, একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু বেটার হয়। খুব সুন্দরভাবে আপনারা জিনিসটা ধাপে ধাপে বুঝতে পারবেন। তো আসুন, সেই ভিডিওটা যদি দেখে ফেলেছেন তো এরপরে আজকের ভিডিওটা কন্টিনিউ করি, যে এখন যখন আপনাদের থোড়ের মুখ ফাটছে বা শীষটা বার হচ্ছে, এই সময় কোন বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি নজরদারি করা দরকার বা সবচেয়ে বেশি লক্ষ্য রাখা দরকার। আচ্ছা দেখুন, এই যে একটা ধান দেখছেন, ধানটা লক্ষ্য করে দেখুন, ধানটা কিন্তু দেখে একদম বিটকেল লাগছে। বিটকেল মানে অত্যধিক খারাপ কোয়ালিটি। ধানে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু চিটা রয়েছে ধানটায়, মানে কিছু কিছু ধানে ভিতরে কিন্তু দুগ্ধ গঠনই হয়নি, পুরো মুখগুলো ফেটে ফেটে গেছে এবং সেইখানে শুধুমাত্র আমাদের এদিকে যেটাকে বলে আগড়া আগড়া বলা হয়, তো আগড়া মেরে গেছে, পুরো ধানটা কিন্তু নষ্ট, প্রায় নষ্ট ধানটা। 50% ধানের যে দানা সেগুলো নেই, দানার ভিতরে কোনো মানে খোলার ভিতরে কোনো দানা নেই, একদম পুরো নষ্ট। তো এত খারাপ, এত বাজে অবস্থা কেন হলো দেখুন, একটু আবার একবার লক্ষ্য করে দেখুন। আমার হাতে দুটো শীষ আমি ভেঙে নিয়ে এসেছি। ধানে প্রথম কথা তো হচ্ছে কোনো ওজন নেই, দ্বিতীয়ত হচ্ছে এই ধানটার মধ্যে কিন্তু কালো কালো বর্ণের ডগার দিকে দেখুন, কালো কালো যে ধানগুলো সেগুলোকে বলা হয় চিটা, বা যেগুলোর মধ্যে কিন্তু হয় পোকার উৎপাত হয়েছে, না হলে কোনো ছত্রাকজনিত রোগ সেখানে এসেছে, বা গন্ধি পোকায় রসটা চুষে খেয়েছে, নানা রকম রোগ হয়েছে। তো এই আমি কি ভুলটা করেছি জানেন? সেই ভুলটা হচ্ছে আমি কাঁচথোর মুখে যে মাজরার স্প্রে দিতে হয়, তার সঙ্গে যে অ্যামিস্টার টপ বা নেটিভো বা কাস্টোডিয়া ব্যবহার করে থাকি। আদার্স জমিতে আমি পরে, যেহেতু আমার জমিগুলো বেশিরভাগটাই দীর্ঘমেয়াদী ধানের জমি বা দীর্ঘমেয়াদী ধানের চাষ, পরের যে অন্যান্য জমিগুলো একদম পারফেক্ট ট্রিটমেন্ট হয়েছে, ধানও ব্যাপক কিন্তু শীষ বার হচ্ছে, সেগুলোই কোনো রোগ নেই। কিন্তু এই জমিটা একটু স্বল্পমেয়াদী ধান ছিল, ওই সময়টায় কোনো ওষুধ দেওয়ার বা স্প্রে করার লোক পাওয়া যায়নি, আমি অতটা সময় পাই না ওইসব দিকে, সেজন্য কিন্তু স্প্রে দেওয়া হয়নি। তো স্প্রে দেওয়া হয়নি সেহেতু এখানে দেখুন চিটা ধরেছে, চিটা খোলা পচা লেগেছে দু একটা ধানে, তার সঙ্গে সাদা শীষ বেরিয়েছে, মানে গোড়াটা মাজরায় কেটেছে। কিছু ধানে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখগুলো ফেটে গেছে, সেই সময় একটু বৃষ্টি এবং ঝড় দিয়েছিল সেই কারণে। তো ধানটা কিন্তু খুব খারাপ অবস্থা। তো এইটা যাতে না হয়, ধান যাতে একদম চকচকে এরকম দেখুন, একটা ছবি আমি দেখাচ্ছি আগের বছরের আমার স্বর্ণ ধানের ছবি, প্রত্যেকটা একদম ডগা থেকে নিয়ে গোড়া অবধি প্রত্যেকটা যে ধান একটা শীষের মধ্যে, একটা পেনিকেলের মধ্যে সমস্তটা একদম পুষ্ট দানাদার চকচক চকচক করছে। তো এরম সুন্দর ধান তৈরি করতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা যে টার্গেটটা নেবো সেটা হচ্ছে এই যে যখন আমাদের শীষটা বার হচ্ছে, কাঁচথোড়ের মুখটা ফেটে বার হচ্ছে, সেই সময় আমরা একটু লক্ষ্য রাখবো। কী লক্ষ্য রাখবো? প্রথম দেখুন, প্রত্যেক দিন জমির ধার দিয়ে যাব, ধার দিয়ে গিয়ে এইভাবে
দুটো যে ধানের গুছি বা ঝাড় এগুলোকে এরকম করে দুদিকে সরিয়ে একদম গোড়ার দিকে লক্ষ্য রাখবো যে গোড়ার দিকে কোনো পোকা রয়েছে কিনা। এই সময় মেন যে সমস্যাটা, মেন যে পোকাটা থাকে সেটা হচ্ছে কিন্তু শোষক বা চুষি পোকা, যা বা চোষক পোকা বা বিপিএইচ, ব্ল্যাক প্ল্যান্ট হপার বা হোয়াইট বেকড প্ল্যান্ট হপার, এই সব কিন্তু পোকাগুলো থাকে। এই সময়টায় একটা ভাইটাল জিনিস হচ্ছে আমাদেরকে প্রত্যেক 2 দিন 3 দিন অন্তর অন্তর নজরদারি চালাতে হবে যে শোষক লেগেছে কিনা। শোষক একটা এমন পোকা যেটা কিন্তু লাগলে কি হয় জানেন, লাগলে কিন্তু 2 দিন যদি আপনি ওষুধ দিতে দেরি করেন তো আপনার হাফ জমি শেষ করে দেবে। তো এটা আমার সেরকমই ঠিক হয়েছে, শোষকও লেগেছে। আবার সেই সময় যেহেতু খোলা পচার জন্য একটা স্প্রে দিতে পারা যায়নি, সেজন্য এই জিনিসটা হয়েছে। তো আপনারা কি করবেন, আপনারা কাঁচ থোর যদি রয়েছে আপনাদের ধানটা কাঁচ থোর মুখে রয়েছে, এই সময় আপনারা অবশ্যই, বুঝতে পারলেন, অবশ্যই আপনারা কাঁচ থোরের আগে পটাশ ব্যবহার করবেন, প্রথম কথা, যেটা গুঁড়ো পটাশ, বা আপনারা ধানটা বেরোনোর পরে পটাশ স্প্রে করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন ধানটা কাঁচ থোরে অবস্থায় থাকবে মাজরার স্প্রে দেবেন যে কোনো একটা। তার জন্য বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, কম দামি বেশি দামি মাজরার ওষুধ কোনটা কি রয়েছে না রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু খোলা পচা, ঝলসা বা এই যে শীষ পচা, এই যে চিটা, এই সবের জন্য একটা স্প্রে করব। স্প্রেটা আমরা করব হচ্ছে কাঁচ থোরের ঠিক কাঁচ থোর মুখে, শীষটা একটা দুটো বার হচ্ছে এই সময়টাতে, বুঝতে পেরেছেন। এই সময় কী দেবো না, আমরা নেটিভো দেবো বা অ্যামিস্টার টপ দেবো বা হচ্ছে কাস্টোডিয়া দেবো। এই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করব। এর অল্টারনেটিভ এই সেম কম্বিনেশন, সেম টেকনিক্যালের ওষুধও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ডোজ একই রেখে আমরা ব্যবহার করব। আর এই যে অল্টারনেটিভ কী কী ওষুধ রয়েছে মার্কেটে সেগুলোর আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখবেন। এখানে আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিওর যে থাম্বনেলটা কেমন, ওই ভিডিওটা দেখবেন। কম দামের মধ্যেই সেম টেকনিক্যালগুলো আপনারা ওখানে স্প্রে করতে পারবেন। বাই চান্স যদি ভুল করে বসেন, স্প্রে যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু আমার এই ধানটার মতো পরিস্থিতি তৈরি হবে, ধান বাড়িতে তুলতে হবে না, ধান কিন্তু দেখে ভুগতে হবে না, বিক্রি করতে সমস্যা হবে, অর্ধেক ধান নষ্ট হবে। তাহলে আমার আজকের ভিডিওটা থেকে কি শিখলেন না, প্রথম হচ্ছে প্রত্যেক দিন জমি দিয়ে পরিদর্শন করব, জমি ঘুরে দেখব, গোড়াটা এরমভাবে খুলে দেখব। দেখুন এইভাবে যদি একটা আমরা শোষক পোকা, মাজরা পোকা চিনতে পারি না, তো মাজরা পোকার ডগার দিকে বসে থাকে, যদি বাই চান্স দেখতে পাই যে শীষ বেরোনোর ঠিক আগের মুহূর্তে এরকম পোকাগুলো বসে আছে, মাজরার ওষুধ ব্যবহার করব। আমরা অবশ্যই খোলা পচা লাগুক না লাগুক বা ঝলসা লাগুক না লাগুক, অ্যামিস্টার টপ, নেটিভো বা কাস্টোডিয়ার মধ্যে যে কোনো একটা ওষুধ ব্যবহার করব, বা এর অল্টারনেটিভ কোনো একটা ব্যবহার করব। তৃতীয় বিষয় হচ্ছে আমরা যে শোষক পোকাকে চিনব, গোড়ার দিকে দেখুন সাদা রঙের একটা শোষক হয় আর একটা বাদামি রঙের শোষক হয়, বাদামি শোষক পোকা, সাদা শোষক পোকা। হোয়াইট বিপিএইচ হয় একটা, একটা হচ্ছে শুধুমাত্র বিপিএইচ হয়। এই দুটো শোষক পোকাই কিন্তু একদম একই ক্যাটাগরির পোকা, শুধু কালারটা আলাদা। এদের একইভাবে এরা কিন্তু ক্ষতি করে, শোষণ করে গাছের গোড়ার যে রসটা ধানের সেটা শোষণ করে, গাছটা কিন্তু পুরোটা নষ্ট করে দেয়, ধানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি করে ফেলে। তাই আমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবো। শোষক পোকা আমরা 2 দিন 3 দিন পর পর গোড়াটা খুলে খুলে দেখবো। এইভাবে শোষক দুটো পোকায় আমি কিন্তু ছবি আপনাকে দেখিয়ে দিলাম, লক্ষ্য রাখবো। আর হচ্ছে শীষ সমস্ত বের হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটা স্প্রে করব, সেই স্প্রেটা হবে পটাশের স্প্রে, সলিবেল পটাশ বা কুইক পটাশ, যেটা আমরা 0050 নামে চিনি। সেই কুইক পটাশের সঙ্গে বোরন একসঙ্গে মিশিয়ে আমরা ব্যবহার করব। কখন ব্যবহার করব, যদি আমরা গুঁড়ো পটাশ কম ব্যবহার করে ফেলি বা আমাদের যদি ধানটা ওই লম্বা ধান হয়, সেই ক্ষেত্রেই ব্যবহার করব। আর বোরনটা অবশ্যই আমরা যে কোনো সময় স্প্রের সঙ্গে বোরন ব্যবহার করে দিতে পারি, তাতে শীষ বেরোনোর পরে হোক বা শীষ বেরোনোর আগে। এই বিষয়গুলো একটুখানি আপনাদেরকে জানানোর ছিল, যেহেতু এই সময় আপনারা পুজোর মোমেন্টে খুবই ব্যস্ত থাকবেন, আপনারা কিন্তু ধানের জমি দিয়ে যেতে পারবেন না। এই জিনিসগুলো আপাতত দিনে একবার হলেও আপনি ধান জমিটা পরিদর্শন করবেন আর একটু ধানটার দিকে লক্ষ্য রাখবেন। পুজোয় আনন্দ করুন, সকলকে পুজোর শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সকলে আনন্দ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফসলটা সুরক্ষিত রাখবেন। এটুকুই আমার চাওয়া, এটুকুই আমার আপনাদের কাছে বলা। আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও।